আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। ফাইনালি কিন্তু আমাদের হাতে এখন টেকনো স্পার্ক চলে এসেছে। সো এটার আজকে আমরা মোটামুটি এটা নাড়িভুড়ি ঘাঁটবো এন্ড দেখবো যে আমাদের এই টেকনো স্পার্কের ভিতরে কেমন কি সিস্টেম রেখেছে, বা এই বাজেটের ভিতরে যেহেতু তারা বাজেট ফোন নাম রেখেছে, সো বাজেট ফোনের ভিতরে কি আমরা আসলে অরিজিনালি বাজেটটা পাচ্ছি কিনা। সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও করার জন্য আমাদেরকে হেল্প করেছে বা আমাদের কাছে স্পন্সর রেখেছে টেকনো মালয়েশিয়া। সো প্রথমে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের সঙ্গে স্পন্সর রেখে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এন্ড তারপরের শুকরিয়া আমরা আদায় করবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমাদেরকে এই ভিডিও করার জন্য বা আপনাদেরকে ভিডিও দেখার জন্য সুযোগ করে দিয়েছে। তো সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আসি, আমাদের এই যে টেকনো বাজেট ফোন নাম রেখেছে বা এরা এটাকে বাজেট ফোন বলতেছে যে এটা বাজেটের ভিতরে খুব সুন্দর একটা ফোন হবে, তো এটা ভালো একটা জিনিস। যারা কম টাকা আছে বা যাদের হচ্ছে বাজেট খুব কম তারা এই ফোনটা কিনতে পারবে। তো আমাদের এই ফোনটার ভিতরে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে এন্ড 1020 হাই রিফ্রেশ তো রয়েছেই। এন্ড আমরা এটা ট্রাই করেও দেখেছি 1020 হার্টজ এ ভালো করে পুশ আপ করতেও পারছিল। আর অন্যদিকে এই মোবাইলের পাঁচশো কাটার থাকার কারণে ডিসপ্লেটা কিন্তু আরো বেশ বড়সড় আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আর রেজুলেশনে ডেফিনেটলি কমতি আছে। যখন আপনি কিনা 720p কাছ থেকে দেখবেন তখন আপনার কাছে কিছুটা কমতি মনে হতে পারে, যে ডিসপ্লেটা মনে হচ্ছে রেজুলেশনটা একটু কমে আছে। মোটামুটি দূর থেকে দেখলে আপনার জন্য এটা চালানোর উপযোগী হয়ে দাঁড়াবে। আর যারা হচ্ছে মিডিয়া কনজাম্পশন করবেন তারা কিন্তু বেশ সুযোগ সুবিধা পাচ্ছেন। একে হচ্ছে কি ডিসপ্লেটা খুব বড় সড়ো সাইজের আছে, আর পাঁচজন কাটার থাকাতে এইটার যে ওভারলে একটা ভিউ ছিল এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। পাশাপাশি এটার ভিতরে ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন, ডুয়েল স্পিকার উইথ ডিটিএস সিস্টেম। এই কারণে মিডিয়া কনজাম্পশন যারা করবেন তাদের জন্য কিন্তু এটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকছে। যাই হোক, তো আমাদের এই ডিসপ্লে ইনডোরে বেশ ভালোই পারফরমেন্স করেছিল, তাতে আমরা কোনো ব্রেকনেসে কোনো কমতি পাইনি বা কোনো প্রবলেমও ক্রিয়েট হয়নি। বাট যখন কিনা আমরা এটাকে নিয়ে আউটডোরে গিয়েছিলাম, এটাকে আমরা মোটামুটি আউটডোরে গিয়েই চালানোর চেষ্টা করেছিলাম, তখন দেখলাম যে এইটার যে ব্রেকনেস ছিল তো ওইখানে গিয়ে একটু চালাতে কষ্ট হচ্ছিল। কিন্তু শ্যাডোতে আবার কিন্তু কোনো সমস্যা করেনি, ওটা চালানো যাচ্ছিল। বাট আর একটু ব্রেকনেস থাকলে না এই ডিসপ্লেটা সব জায়গায় পারফরমেন্স ভালো করতো, মানে আউটডোর হোক বা ইনডোর হোক সব জায়গায় ভালো পারফরমেন্স একটা দেখাতে পারতো। টাচ রেসপন্স খুবই ভালো। একই সাথে বলে রাখবো যে এই ডিসপ্লের উপর যদি কোনো প্রকার কোনো পানি বা তৈল জাতীয় তরল পদার্থ পড়ে তারপরে দেখছিলাম যে আমরা এটা ভালোই স্ক্রল করতেছে বা ভালোই কাজ করতেছে। সো এই দিক থেকেও দেখলাম যে এই বেটা এগিয়ে আছে। স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 14 গো-এডিশন। সুপার হাই বেস থাকছে ওই যে 14। অন্যান্য পারফরমেন্সের কথা যদি আমরা বলি তাহলে বেশ ভালোই যাচ্ছিল। আমরা এটার ভিতরে ফ্রি ফায়ারও ইনস্টল করি, তো ফ্রি ফায়ার আপনি যে প্রো ভাবে খেলতে পারবেন ব্যাপারটা ওরকম না, প্রফেশনালি হবে না, এটা আপনি মোটামুটি ভাবে খেলতে পারবেন, হালকা ল্যাগ ট্যাগ দিতে পারে। বাট আমি যতক্ষণ এখানে দেখছিলাম ততক্ষণ এখানে স্মুথলি চলতেছিল, হয়তো বা এটা আমার আল্টায় দেওয়া ছিল না। টেকনো ক্লেম করছে এই ডিভাইস থেকে নাকি 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন পাওয়া যাবে। তার মানে হচ্ছে কি এই ডিভাইসটা 4 বছরের ভিতরে মোটামুটি ল্যাগ বা হ্যাং ট্যাং এই ধরনের কিছু করবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অফিসিয়াল ভাবে আমরা এই প্রোডাক্টের সঙ্গে বা এই ডিভাইসের সঙ্গে মাত্র 11 মাস আর তার প্লাস হচ্ছে কি 2 মাস, মোট হচ্ছে 13 মাস আমরা অফিসিয়াল ভাবে একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এর ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি রিপ্লেস করে আবার তাদের থেকে একটা বেনিফিট পেয়ে যাবেন। কিন্তু আমার প্রশ্ন থাকবে এখানে যে এই ডিভাইসটা যদি 1 বছরের পরে গিয়েই নষ্ট হয়ে যায় বা ল্যাগ ম্যাক করা শুরু করে তখন কি হবে? কারণ কি যে ফোনটা কিনতেছে সে তো বাজেট মনে করে কিনতেছে বা বাজেটের অনুযায়ী সে ফোনটাকে চুজ করতেছে। যদি 1 বছরের পরে গিয়ে ল্যাগ ট্যাগ শুরু করে বা ভালো করে না চলে তাহলে আমরা কার কাছে যাব বা সে কার কাছে যাবে? সো এই প্রশ্নটা আমার টেকনোর কাছে থাকলো। অন্যদিকে স্মার্টফোনটিতে 3 জিবি র্যাম ভার্সেস হচ্ছে 64 জিবি রোম রয়েছে, যেটা আমার একদমই পছন্দ হয় নাই। যদি ফোনটার ভিতরে হালকা কিছু অ্যাড করে অল্প কিছু অ্যাড করে যদি মনে করেন যে 128 বা 256 করা যেত, বা এটার যদি র্যামটা হালকা একটু আপ করা যেত, ধরেন যে 464, 4128, 6128 বা 6256 এরকমের ধরনের করলে না মানে পুরোপুরি জমে যেত। তার কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে ডিভাইসের আপনার রোম র্যামের কারণে কিন্তু আপনার অনেক সময় ল্যাগ ট্যাগ করে। তো এটা যদি একটু হতো, যেহেতু বাজেট ফোন করেছে ঠিক আছে বুঝতে পারলাম বাজেট ফোনে ধরছি, বাট যদি হালকা একটু বাড়িয়ে টাড়িয়ে দিত না, 500-1000 টাকা না বেশি নিত, ভালোই হতো। আশা করি পরবর্তী যে ভেরিয়েন্ট আসবে না সেটা মনে হয় যে একটু বাড়িয়ে টাড়িয়ে আসবে, তা দেখতেও ভালো লাগবে আর চালাতেও মজা লাগবে। এই ডিভাইসটির ভিতরে প্রসেসর হিসেবে থাকতেছে ইউনিসস T615, যা 12 টেকনোলজির একটি এসওসি। স্টোরেজ টাইপ হিসেবে থাকতেছে eMMC 5.1। এখানে ইউএফএস জাতীয় যদি কিছু থাকতো না তাহলে কিন্তু ব্যাপারটা আরো বেশি ভালো হতো। ডেডুকে টাচ মোটামুটি বাজেট অনুযায়ী সামলাতে পারছিল, তাতে যে একবারে হ্যাং ট্যাং করে ল্যাগ ট্যাগ করে পুডিং রেস্টে নিয়ে যাচ্ছে এরকমের কোনো সমস্যা আমি এখনো ফিল করিনি। আশা করি আপনারা ওই ধরনের কোনো সমস্যা ফিল করবেন না। অলরাইট, যদি এবার আসি ক্যামেরাতে, রেয়ারে 2টা শুটার রয়েছে, যদিও একটা শুটার কাজ করবে যেটা হচ্ছে মেইন শুটার। সো মেইন শুটারতে চলছে হচ্ছে 13 মেগাপিক্সেলে এন্ড ফ্রন্ট ফেসিতে রয়েছে 8 মেগাপিক্সেল, যেটা পরিপূর্ণ যথেষ্ট আমার মনে হয়েছে বাজেট অনুযায়ী। তো এটার ক্যামেরা টেস্টিং করতে এন্ড সাউন্ড কোয়ালিটি টেস্টিং করতে আমরা বাইরে বা আউটডোরে যাই, সেখানে গিয়ে আমরা ম্যাকডোনাল্ডের সামনে দেখা হয়, তো সেখান থেকে কিছু পিকচার তুলি 4x দিয়ে, এটা 4x পর্যন্ত জুম হাই। তো ওইখান থেকেও কিছু পিকচার তুলি এন্ড ফার্স্ট এক্সে আমরা কিছু পিকচার তুলি, দেখে কম্পেয়ার করে বুঝতেই পারবেন। তারপরে হচ্ছে কি আমরা ওইখানে
ভিডিও নেই, আমি একটা ভিডিও করি। তো এ হচ্ছে না মুখের, আমার মনে হয় ফেসটা হালকা এডিট করে ফেলছিল, ভিডিও কোয়ালিটি দেখলে বুঝবেন। এটার ভিডিও বা সাউন্ড কোয়ালিটির জন্য আমাদের বাইরে যাওয়া প্রয়োজন। তো চলুন বাইরে গিয়ে একটু ঘুরে আসি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু আউটডোরে আছি, আর এটা হচ্ছে কোনো প্রকার কোনো মাইক্রোফোন ছাড়া বা কোনো কিছু ছাড়া শুধু মোবাইলে রেকর্ড করা ভিডিও বা সাউন্ড কোয়ালিটি দুটোই। তো এখানে আমার মনে হচ্ছে আমার ফেসটা ও এডিট করছে, অ্যান্ড পাশে যে গাছপালাগুলো ছিল এগুলো মোটামুটি ও এডিট করে নিচ্ছে অটোমেটিকলি বা এআই সিস্টেমে হোক। আর ক্যামেরা মোটামুটি ভালোই শেকিং করছে, বাকিটা ভিডিওতে দেখুন। অলরাইট, তো যেমনটা দেখতেই পেলেন আপনারা ভিডিওর ভিতরে যে সাউন্ড কোয়ালিটি নিয়ে কিন্তু আমার টোটালি কোনো কমপ্লেন নেই, কারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু একবারে 100 ছিল। এই যে ডিভাইস আর এই যে প্রাইস, এটার ভিতরে কিন্তু মাইক্রোফোন ছাড়া শুনতেই পেলেন যে কি সুন্দর স্পষ্ট সাউন্ড কোয়ালিটি, বা আপনার যেহেতু ডাবল স্পিকার খুব সুন্দর জোরে সোরে আওয়াজটা হচ্ছে। মনে হয় সেকেন্ডারি এটা হচ্ছে কি বেশি কাছ থেকে জুমটা বেশি নিয়ে নিয়েছিল, আমার মাথা কেটে যাচ্ছিল। আর শেকিং করছিল, শেকিং করবে এটা আমরা জানি সবাই, কারণ কি 20,000-এর নিচে যেই প্রাইসের ফোনগুলো থাকে এগুলো একটু শেকিং টেকিং করে, এটা আমরা নতুন কিছু না, এটা অনেক পুরাতন জিনিস। তো যাই হোক, এ ভালোই পারফরমেন্স দিচ্ছিল দামের ভিতরে। সাউন্ড কোয়ালিটি শুনলেন, কিছু পিকচার নিয়েছি, যে পিকচারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কত এক্সে নেওয়া। তো লেখা দেখলে বুঝতে পারবেন, কম্পেয়ার করে নেবেন যে কোনটা সুন্দর হয়েছিল বা এই দামের ভিতরে কি এই পিকচারগুলো ঠিক ছিল কিনা। এবার আসি আমরা এটা ফেস বা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। এখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনার ভালোই ফাস্ট কাজ করেছিল। আমি দেখছিলাম যতবার লাগাচ্ছি ঠিক ততবারই খুব ফাস্ট এটা ওপেন হয়ে যাচ্ছিল। আর এখানে সামনে আপনি ক্যামেরা পেয়ে যাবেন, যে ক্যামেরার মাধ্যমে আপনি ফেস লক দিতে পারবেন। ফেস লকটা কিন্তু বেশ চমৎকার, খুবই স্মুথ ছিল। তার থেকেও বেশি চমৎকার এখানে না আমি দেখতে পাচ্ছিলাম যে ডাইনামিকের মতন কিছু একটা শো হচ্ছে। আপনার যখন চার্জে লাগাবেন, তারপর হচ্ছে কোনো মেসেজ আসবে, ফেস লকের সময় না ডাইনামিকের মতন কিছু দেখতে পারবেন। এই মোবাইলটার ভিতরে আমি যতক্ষণ পর্যন্ত ইউটিউব স্ক্রলিং করেছি বা টিকটক স্ক্রলিং করেছি, কোনো প্রকার কোনো ধরনের কোনো ল্যাগ কিন্তু আমরা পাইনি। এন্ড আমি মনে করি যে এই ফোনটার ভিতরে টোটালি ল্যাগ ট্যাগ থাকবে না যদি আপনি ইন্টারনেট ব্রাউজিং করেন। তারপরে দেখলাম যে ফোনটা সারা দিন ইউজ করার পরেও আপনার 100% চার্জ শেষ হয়নি, এন্ড এই ফোনটা না টোটালি গরম হচ্ছিলই না। বিশেষ করবে কিনা আমি জানি না, কিন্তু ফোনটা না টোটালি গরম হচ্ছিল না। সো এটা খুব ভালো একটা দিক ছিল। চার্জিং এর জন্য পেয়ে যাবেন এখানে একটা টাইপ সি পোর্ট, যে টাইপ সি পোর্টের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন সম্পূর্ণ ডিভাইসটা চার্জ করার জন্য। যেহেতু টেকনো আমাদেরকে এটার সঙ্গে দিচ্ছে একটা 15 ওয়াটের চার্জার, সো আপনার 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আর আপনার কিন্তু এটা ইউজফুল হবে একদম 24 আওয়ার্স পর্যন্ত, যদি আপনি জাস্ট ইন্টারনেট ব্রাউজিং করেন। আপনি এখানে একটা হেডফোনের জ্যাক পেয়ে যাবেন, যেটার ভিতরে আপনি কিন্তু 3.5 mm বা 3 mm যে হেডফোন জ্যাকগুলো আছে ওগুলো চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে আপনার সিম স্লট পেয়ে যাবেন, যেখানে ডুয়াল সিম, একটা এসডি কার্ড সাপোর্টেড থাকবে। তো যাই হোক, আমাকে প্রথম কোন একটা কোম্পানি রিভিউ করার জন্য মোবাইল দিয়েছে, সেটা হচ্ছে টেকনো। আমি টেকনোকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাবো, যে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা টেকনো থেকে শুরু হলো। আমার এটাই ছিল ফার্স্ট নতুন মোবাইল আনবক্সিং করা বা রিভিউ করা। তো অনেক অনেক ধন্যবাদ জানাবো টেকনোকে আমাদের সঙ্গে হেল্প করার জন্য বা সহযোগিতা করার জন্য। এন্ড কথা হচ্ছে গিয়ে এটার ডিজাইন বা বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ঠিক ছিল। কারণ কি পিছনে যে কালারটা দিয়েছে, কালারটা কিন্তু আরো বেশি জোস লাগতেছিল। এটা দুইটা ভেরিয়েন্ট না অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এটা আমার কাছে একটা আছে, আর সেকেন্ডারি হচ্ছে একটা ব্ল্যাক কালার, বাট সম্পূর্ণ ব্ল্যাক হবে না ওটা। সো এটাও দেখতে পারেন, বেশ জোস টোস লাগতে পারে। রোদের ভিতর যখন আমরা বাহিরে গিয়ে কথাবার্তা বলতেছিলাম বা হাতে যখন ফোনটা ছিল, বেশ সুন্দরই লাগতেছিল দেখার জন্য। এন্ড ভিডিও করার জন্য আমরা একজন মডেলকে নিয়েও নেই, তাকে আমরা ভিডিও করাই। দেখলাম যে ভিডিও করার জন্য মোটামুটি দিতে পারছিল। পোর্ট্রেট মোড রয়েছে, পোর্ট্রেট মোডের ক্ষেত্রে আপনি যদি বেশি কাছ থেকে ফোকাস করেন তাহলে ধরতে পারে, বাট আপনার একটু হোল্ড করে ধরে রাখা লাগবে। যদি অনেক বেশি সময় নষ্ট না করেন তাহলে কিন্তু আপনার এখানে পোর্ট্রেট মোড কোনো কাজে আসবে না, কারণ কি এত জলদি নিতে পারছিল না। ফোনটার সঙ্গে আমার রিকমেন্ড থাকবে আপনি এই ধরনের কেস ইউজ করবেন, কারণ কি কেস ইউজ করলে মোটামুটি যেহেতু ফোনটা আপনার খুব সুন্দরভাবে এরা বডি সিস্টেম করেছে, তো আপনি যদি ফোনটার ভিতরে একটা কেস লাগিয়ে রাখেন বা ইউজ করেন, তাহলে আমার মনে হয় যে ভালো পারফরমেন্স পাবেন বা লং রেঞ্জ থাকবে। যদি আপনার ফোনটা কখনো এভাবে পড়ে যায়, তাহলে আমার মনে হয় যে ফোনটা থাকবে অনেকদিন, বেশি করে টিকবে, হয়তো সহজে নষ্ট হবে না। তো এটা ড্রপ টেস্টের আমাদের এখনো অনুমতি আসেনি, তো আমরা এটা ড্রপ টেস্ট করাতে পারলাম না, নাহলে একটু ড্রপ টেস্ট করে দেখতাম যে পড়লে কি ভাঙে টাঙ্গে কিনা। তো এই ছিল আজকে ভিডিও। আর গেমের ব্যাপারে যেটা বলেছিলাম, ফ্রি ফায়ার যদি আপনি স্মুথলি খেলতে পারবেন না, বাট অন্য অন্য যেই লাইট গেম টেম আছে এগুলো যদি চান, তাহলে কিন্তু ইনস্টল করে আপনি টাইম পাসের জন্য কিছু গেমস টেমস খেলতে পারেন। এন্ড ইন্টারনেট ব্রাউজিং এর দিকে কিন্তু এটা ফাস্ট ছিল। আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি আরিয়ান, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।